ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচ্য মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মাবলীর পর্যাবৃত্তি। কি আছে এটা? এখানে পিরিয়ডিক টেবিল ফার্স্ট হচ্ছে আমি পর্যায় সারণী, সেটাকে বুঝতে হবে। পর্যায় সারণী কি কি আছে? ধরো এটা পর্যায় সারণী আমাদের, তো লেফট টু রাইট দিস ইজ কল্ড পর্যায়, আপ টু ডাউন এগুলো হচ্ছে গ্রুপ বা শ্রেণী। তাহলে কটা শ্রেণী আছে? শ্রেণী আছে এরকম 18টা শ্রেণী আছে এখানে, পরপর এরকম টোটাল 18টা টোটাল 18টা। আর এই যে পর্যায় এটা হচ্ছে 7, এরকম ভাবে টোটাল 7টা পর্যায় আছে। ঠিক আছে, পর্যায়ে ডিটেলস পড়বো আমরা, কোন কোন পর্যায়ে কি কি গ্রুপ থাকে এবং তার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম পরপর পর্যায় থাকে। ঠিক আছে, তাহলে প্রথম পর্যায়ে আমাদের হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, এখানে থাকে হাইড্রোজেন, এখানে থাকে হিলিয়াম। এর আবার ভাগ আছে, এটা এখানে এখানে এটা এখানে পরে আসছে। তা ফার্স্টে আমাদের 1 2 3 4 কে যেমন যাই, তাহলে প্রথমে ফার্স্টে আছে 1s, তারপরে আছে 2s 2p, তারপরে আছে 3s 3p 3d, 4s 4p 4d 4f। ঠিক, তাহলে একই কক্ষকে মানে একই কক্ষে প্রথম বাদিক থেকে যখন ডান দিকে যাই, ইলেকট্রন একই কক্ষে প্রবেশ করে। ধরো একটা নিউক্লিয়াস, চারপাশে কক্ষ রয়েছে যেটা আমরা পড়েছি NLMS। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি যখন বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, হাইড্রোজেন হিলিয়াম কমপ্লিট একটা পর্যায়, একটা কক্ষ কমপ্লিট। এইটা বাদিক থেকে ডান দিকে গেলাম। তারপর যখন পরের পর্যায়ে আসছি, প্রথমে 1 নম্বরে করা থাকে ইলেকট্রন, সূত্র কি 2n² ছিল আমাদের, 2 × 1² তার মানে 2, এটা কমপ্লিট হলো। এরপরে যখন আসো পরবর্তী ইলেকট্রন এখানে ধরবে, এখানে সূত্র কত 2² মানে হচ্ছে 8, এখানে 8 ইলেকট্রন ধরবে। তাহলে দ্বিতীয় পর্যায়ে 8টা মলিকিউল থাকবে, এখানে 1 2 3 4 5 6 7 8, এইভাবে 8টা মলিকিউল থাকবে। তাহলে 8টা মলিকিউল যখন এখানে লিখবো, তাহলে 8টা মলিকিউল যে কমপ্লিট হবে তখন দ্বিতীয় পর্যায় কমপ্লিট, তারপরে আসবো তৃতীয় পর্যায়ে, তারপরে আসবো চতুর্থ পর্যায়ে। মেন আমার যেটা এখানে বলা, যেটা বোঝার, বাদিক থেকে ডান দিকে যখন যাব একটা পর্যায় সারণী, তখন ইলেকট্রনগুলো একই কক্ষে প্রবেশ করে। কক্ষ পরিবর্তন হওয়া মানে একটা পর্যায় কমপ্লিট। তৃতীয় পর্যায়ে আসছি মানে দ্বিতীয় কক্ষ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে পুরোটা ইলেকট্রন এর মধ্যে ভর্তি থাকে। ঠিক, যখন তৃতীয় পর্যায় শেষ করে আসবো, যখন চতুর্থ পর্যায়ে ঢুকবো, তখন আমাদের নতুন কক্ষ এন্ট্রি হবে। ক্লিয়ার? এইখানে আমাদের প্রশ্ন আসতেই পারে, স্যার 3s 3p 3d ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমরা দেখি আগে 4s এ ঢোকে, তারপর 3d তে ঢোকে। আমাদের সূত্র ছিল আব্বাও নীতি, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, পাউলির অপবর্জন নীতি, অনেকগুলো ছিল। এখানে আব্বাও নীতি কাজে লাগবে। আব্বাও নীতি কি বলছে? সর্বনিম্ন শক্তি স্তরের যে রয়েছে কক্ষগুলো, সেগুলো আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে তার পরবর্তীগুলো। তাহলে 4s আর 3d, কেন 4s এ ঢুকছে, কেন 3d পরে ঢুকছে, সেটা ব্যাখ্যাকে জানবো। তাহলে 3d আমাদের সূত্র কি ছিল? n + l, শক্তি ক্রম অনুযায়ী হয় n + l। তাহলে n + l, l কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3। আর d হচ্ছে কি? d, l এর মান কি হবে এর ক্ষেত্রে? 2, কারণ আমরা এটা জানি 0 1 2 3 s p d f, তাহলে এর ক্ষেত্রে 2। তাহলে n + l এর মান এর ক্ষেত্রে 5। 4s 4 প্লাস, এই ক্ষেত্রেও n + l লিখবো আমি, n + l, এর 4 এর মান প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এত, আর l s এর ক্ষেত্রে 0। তাহলে n + l এর ক্ষেত্রে শক্তির কম কার? n 4s এ, যার জন্য 4s ইলেকট্রন ঢুকবে আগে, তারপর 3d ঢুকবে। 4s এ দুটো, 3d আবার 10টা ইলেকট্রন ঢুকবে, তারপরে আসবে আমাদের 4p তে। আচ্ছা, অনুরূপ এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, ধরো দুটোরই মান সমান, এই ক্ষেত্রে ধরো 4p থাকলো, s এর জায়গায় আমাদের এখানে ধরো এটা আমরা বুঝে গেলাম 4 5, 4 এর শক্তি কম, ইলেকট্রন আগে বেশি ঢুকছে, তারপর 5 এ ঢুকছে। ধরো এখানে 4p, সাপোজ 4p থাকলে p এর মান এখানে কি 1, এখানে 1 লিখবো, তখন এটা কত হবে? 4 + 1 5, দুটোই সমান। তখন তোমরা আমাকে বলে, স্যার n + l দুটোর মানই সমান, তাহলে ইলেকট্রন কোনটা আগে ঢুকবে? n + l দুটোর মান যদি 1 হয়, তখন আমি চেক করবো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে। এটা বেশি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, তার মানে শক্তি বেশি, এখানে একটু পরে ঢুকবে। তাহলে আমি খেয়াল করে দেখব, যখন n + l এর মান যখন সমান হবে দুটো কক্ষকের ক্ষেত্রে, তখন আমি চেক করব n এর মানটা।
তখন n এর মান চেক করবো, n এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর n এর মান যেখানে বেশি তারপর ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে পরপর আমি পর্যায়গুলো দেখলাম। এরপরে আমি যে সাইনটা করবো সেখানে দেখবো প্রথম পর্যায়ের দ্বিতীয় যে পর্যায়ের প্রথম মৌল এবং পরবর্তী মৌলের নাম কি। ক্লিয়ার? এবার দেখে নেব যে 7টা পর্যায় বলেছিলাম, n = 1 2 3 4 5 6 7, 7টা পর্যায় কিন্তু ইলেকট্রন বিন্যাস হয় আগে দেখলাম। এবার দেখো একে থাকে কি 1s, তাহলে 1s প্রথম সদস্য হাইড্রোজেন, দ্বিতীয় হচ্ছে হিলিয়াম, কটা মৌল আছে? দুটো। তারপরে হচ্ছে 2s 2p, শুরু কি লিথিয়াম দিয়ে, নিয়নে গিয়ে শেষ। তাহলে 2s 2p, এসে ধরে দুটো, পিতে ধরে 6টা, 2 আর 6 8টা। তারপরে আছে 3 এ থাকে কি 3s 3p, 3s 3p, এসেও দুটো, পিতে 6টা 8টা, সোডিয়াম দিয়ে শুরু, আর্গন দিয়ে শেষ। চতুর্থ পর্যায়ে থাকে কি 4s 3d 4p, আগেরটা জেনেছি কেন 4s এ আগে ঢোকে 3d এ পরে ঢোকে। পটাশিয়াম দিয়ে শুরু, ক্রিপ্টন দিয়ে শেষ, তাহলে 2 10 6 18টা হলো। তারপরে 5s এ 5s 4d 5p, একই জিনিস 18টা। এইখানে দেখো এখানে 4f 5f অ্যাড হচ্ছে, f এর কটা করে ধরে 14টা, 2 14 10 6 32 32। স্পেশালি বলছি আমি এই দুটোর জন্য 4f 5f বিশেষত কি এ ব্লক, 4f গুলোকে কি বলে ল্যান্থানয়েড, 5f গুলোকে অ্যাক্টিনয়েডস। 5f এলিমেন্টস আর 4f গুলো হচ্ছে ল্যান্থানয়েডস। তাহলে এর শুরু সিজিয়াম দিয়ে রেডন দিয়ে শেষ, আর ফ্রান্সিয়াম দিয়ে শুরু ওজি দিয়ে শেষ। তাহলে পর্যায় সারণী 7টা পর্যায় কি করে ইলেকট্রন বিন্যাস হয়, কেন আগে 4s এ ঢুকছে পরে 3s এ ঢুকছে, এবং দুটোর ক্ষেত্রে যখন মান 1 n+l এর মান 1 হলে কার মানটা আগে নেব, অর্থাৎ কার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আছে, সেক্ষেত্রে আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেক করব, যার কম সেক্ষেত্রে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। দেখেছি ইলেকট্রন বিন্যাস দেখেছি। এবার এখানে দেখলাম 7টা পর্যায়ে কি কি কক্ষকগুলো থাকে, প্রথম সদস্য, শেষ সদস্য এবং কটা করে ইলেকট্রন থাকে এক একটা পর্যায়। একটা পর্যায় মানে একটা কক্ষ, একটা কক্ষে 2 8 8 18 18 32 32। বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া মানে একটা কক্ষ কমপ্লিট হচ্ছে। আবার যখন চতুর্থ পর্যায়ে বা পঞ্চম পর্যায়ে আসছি, ইলেকট্রন কক্ষ পরিবর্তন করে নতুন কক্ষে প্রবেশ করছে। ক্লিয়ার? এরপর আসবো শ্রেণীতে, পর্যায় সারণীর। এবার আসবো আমরা পর্যায় পড়ার পর গ্রুপগুলো। 18টা গ্রুপ আছে। 18টা গ্রুপের মধ্যে স্পেসিফিক গ্রুপ 1 2 11 15 16 17 আর 18, এগুলো স্পেসিফিক করে আলাদা নাম আছে যেগুলো তোমাদের প্রশ্নে আসে, এবং তার কি কি এলিমেন্ট সেটা একটা চার্ট রয়েছে। গ্রুপ 1 এ কি আছে? ক্ষার ধাতু কি কি? লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এক্সেট্রা এগুলো। গ্রুপ হচ্ছে ওপর থেকে নিচে, গ্রুপ 1 এর মৌলগুলোকে আবারও বলছি বলা হয় ক্ষার ধাতু, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এক্সেট্রা পরপর যেগুলো রয়েছে। গ্রুপ 2 হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পরপর। গ্রুপ 11 হচ্ছে মুদ্রা ধাতু, কপার সিলভার আর হচ্ছে অরিয়াম মানে হচ্ছে গোল্ড। মুদ্রা, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। গ্রুপ 15 হচ্ছে নিকটোজেন। গ্রুপ 15 কি আছে? নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। গ্রুপ 16 এ আছে হচ্ছে চ্যালকোজেন কি? অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম পোলোনিয়াম। গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেনে গেছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আর সবার শেষ একদম লাস্ট যে গ্রুপটা সেটা হচ্ছে গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। তাহলে আমরা আজকে পর্যায় সারণীর ইন ডিটেলস আলোচনা করলাম, সেটা হলো পর্যায়, 7টা পর্যায়, তার ইলেকট্রন বিন্যাস, প্রথম এবং শেষ মৌলের নাম, এটা চার্ট দেখিয়েছি আগে। এবার দেখলাম হচ্ছে আমরা গ্রুপ, এই কটা গ্রুপ আছে যাদের স্পেসিফিক আলাদা নাম আছে এবং তাদের একটা করে এক্সাম্পল। এইবার আমরা দেখব পর্যায় সারণীতে আমরা যখন ইলেকট্রন ভরেছি দেখেছি এসপিডিএফ কক্ষকগুলো উপকক্ষকের মধ্যে, ঠিক? এই পর্যায় সারণীতে খেয়াল করে দেখবে ওখানে এসপিডিএফ এর 4টে ভাগ আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। এই যে আমরা এটা যে পড়ছি, এটা পড়লে কি পর্যায় সারণী সম্পর্কে আইডিয়াটা পুরো সম্পূর্ণ পরিষ্কার হবে। ওপর থেকে নিচে আসছি, এটা হচ্ছে বলছি গ্রুপ, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, এটাকে বলছি পিরিয়ড বা পর্যায়, ঠিক? এবার দেখবো এখানে গ্রুপ 1, এখানে আমি গ্রুপ 1 গ্রুপ 2 পড়েছি, এখানে পর্যায়গুলো পড়েছি। এইবার খেয়াল করে দেখবেন ইলেকট্রন ঢোকে এস পি ডি এফ, তাহলে শেষ ইলেকট্রন যে কক্ষকে প্রবেশ করবে তাকে বলবো এস, যার সাপেক্ষে এসে ঢুকলে বলবো এস ব্লক, পিতে পি ব্লক, ডিতে এফ এর রেসপেক্টিভ যেটা হবে। শেষ ইলেকট্রন, আবারও বলছি, ইলেকট্রন বিন্যাস করার সময় যখন শেষ ইলেকট্রনটা যে কক্ষপথে ঢুকবে, যে কক্ষকে প্রবেশ করবে সেটা হবে সেই ব্লক এলিমেন্টস। এস এ ঢুকলে এস পি ডি এফ এ ব্লক, ঠিক? এখানে ভাগ আছে গ্রুপ 1 এবং গ্রুপ 2।
জেনারেলি কি হয় বলতো এস ব্লক, কারণ এস এ দুটো ইলেকট্রন ধরে, এস এর পরে পিতে যায়, তাহলে এস এর পর পি, দেখবে খেয়াল করে দেখবে এখানে এস ব্লক আছে, এখানে পি, মাঝে এই ব্লকটা ডি, ডিতে ধরে 10টা ইলেকট্রন, পিতে ধরে 6টা, ডিতে 10টা, এস এ 2টো, পিতে 14টা। আগে দেখবেন খেয়াল করে আমি বলেছি ল্যান্থেনয়েড অ্যাক্টিনয়েড 4 এর 5 এর পিরিয়ডের যে টেবিলটা ছিল পর্যায় সারণীর পিরিয়ড যখন পড়িয়েছি এর আগেই আছে। তো গ্রুপ 1 গ্রুপ 2 হচ্ছে এস ব্লক এলিমেন্টস। তাহলে আমার এক্ষেত্রে জানার হচ্ছে এদের জেনারেল ইলেকট্রন বিন্যাস কি হয়। গ্রুপ 1 গ্রুপ 2 এর ক্ষেত্রে জেনারেল ইলেকট্রন বিন্যাস হয় n তম কক্ষপথ হবে, মিনিমাম থাকতে পারে কত একটা আর ম্যাক্সিমাম দুটো, তাহলে 1 to 2। তাহলে এস ব্লকের জেনারেল সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns 1 to 2। এইবার পি ব্লকের জেনারেল ইলেকট্রন বিন্যাস কি হবে, পি ব্লক হতে গেলে এস ব্লক সম্পূর্ণ ভর্তি হতে হবে, তারপরে পিতে যাবে, তাহলে ns মাস্ট বি কমপ্লিট, তারপর পি, তাহলে পিতে মিনিমাম কটা ধরে, পিতে মিনিমাম ধরে একটা, ম্যাক্সিমাম ধরে 6টা, তাহলে পি 1 to 6, এটা জেনারেল ইলেকট্রন বিন্যাস। আচ্ছা আমরা করেছি 2s 2p 3s 3p করেছি। এইবার আসছে ডি ব্লক। তাহলে ডি ব্লক হতে গেলে কি হয়, ডি ব্লক হতে গেলে আমাদের এসপি কমপ্লিট, এসপি কমপ্লিট তারপরে দিতে যাবে। তাহলে জেনারেল ইলেকট্রন বিন্যাস কি হবে, আমি জেনারেল ইলেকট্রন বিন্যাস পি এর ডিতে থাকে হচ্ছে মিনিমাম একটা, ম্যাক্সিমাম 10টা, ডি 1 to 10। খেয়াল করো 3d 4s মনে আছে, 3d 10 4s 2, আগে 3d তে পরে আগে 4s এ তারপর 3d ঢুকছে, তাহলে 4s এ, তাহলে এটা যদি n হয় ns, এখানে দুটো মাস থাকছে দুটো, তাহলে 4 থেকে 3 এক ঘর, তাহলে n - 1 d 1 to 10, ns 2 n - 1 d 1 to 10। এটা হচ্ছে ডি ব্লকের জেনারেল ইলেকট্রন বিন্যাস। তারপরে আসবো এফ ব্লকে। এফ ব্লকের ক্ষেত্রে খেয়াল করো এফ ব্লকে 4f যদি থাকে 4f, তাহলে এটা হচ্ছে n - 2, এটা হবে f 1 to 14, n - 1 d 0 to 1 আর ns 2। এটা ছিল আমাদের এস ব্লক পি ডিএস এর জেনারেল ইলেকট্রন বিন্যাস। এস এর এটা, পি এর এটা, ডি এর, আচ্ছা ডি এর ক্ষেত্রে ডি 2 ম্যাক্সিমাম নয়, ডি হচ্ছে 1 to 2। এখানে একটা থেকেও যায়, আমি সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন ক্রোমিয়াম কপার এগুলো ব্যতিক্রম থাকে, তখন ডি 10 হওয়ার জন্য ফুল মানে সম্পূর্ণ ভর্তি এবং অর্ধভর্তি বেশি স্টেবল হওয়ার জন্য খেয়াল করবে ইলেকট্রন বিন্যাসে ডি 9 না হয় ডি 10 হয়, এস থেকে একটা ইলেকট্রন উঠে দিতে চলে যায়। আচ্ছা এটা ডি, এটা এফ, এগুলো হচ্ছে জেনারেল ইলেকট্রন বিন্যাস। তাহলে এই পর্যায় সারণীর এখানে থাকে হচ্ছে এস ব্লক দুটো, মাঝে পুরোটা ডি ব্লক। আচ্ছা এটা আমি আরেকবার মুছে তোমাদের দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক, দিস আর এস ব্লক। ঠিক, এখান থেকে এতটা 10টা ইলেকট্রন ধরবে, এই জায়গাটা হবে ডি ব্লক। ঠিক, এখান থেকে 6টা ইলেকট্রন ধরবে, এটা হবে পি ব্লক। এস ডি পি, আর এটা কি আছে এফ। এই এফ ব্লক এখানে আলাদা করে দেওয়া থাকে, কারণ এফ এ ইলেকট্রন ধরে 14টা, যেটাকে বলা হয় ল্যান্থেনয়েড অ্যাক্টিনয়েড 4f 5f রেসপেক্টিভলি। তো এখানে 4fটাকে যে আমরা জানি একসাথে সংকুলন করা সম্ভব হয় না, 2 8 8 18 18 32 32 18 কোনো থাকে, 32টা ইলেকট্রন 32টা এলিমেন্টস একটা পর্যায়ে ধরানো সম্ভব নয় বলে 4f এবং 5fটাকে আলাদা করে দেওয়া হয়। তাহলে মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মাবলী পর্যাবৃত্তি এই অধ্যায়ের পর্যায় সারণী সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা আশা করি এই ক্লাসটা দেখার পর ক্লিয়ার হয়ে যাবে।